নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজ বাদে কাল আমাদের কিন্তু দোল উৎসব, আর দোল মানেই সবার আগে মনে পড়ে যায় শান্তিনিকেতনের কথা। তো সেই মতোই বেরিয়ে পড়েছি আজকে। আর আজকে আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস। 6:05 গণদেবতা করে চলে গেছিলাম, 8:30টার মধ্যে নেমে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। স্টেশন থেকে নেমেই বাঁ হাতে যে বাজারটা রয়েছে, বাজারের উল্টো দিকের দোকান থেকে লুচি আর সবজি খেয়ে চলে গেলাম এক টোটো ভাইয়ের সাথে কথা বলতে। আমরা কোনো রকম কিছু আগে থেকে প্ল্যানিং করে যেহেতু আসিনি, সেই মতোই টোটো ভাইয়ের সাথে রিজার্ভ করেছিলাম টোটোটা। সবার আগে আমাদের গন্তব্য ছিল মা কঙ্কালীতলার মন্দিরে। এই যে দেখো, টোটো পার্ক করেই কিন্তু আমরা চলে গেছি মন্দিরে। এবং সতীপীঠের একটি অংশ, এখানে মায়ের কোমরের অংশ পড়েছিল, তার জন্যই নাম দেওয়া হয়েছে মা কঙ্কালী। আর আমরা দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। মোটামুটি সকাল সকাল গেছিলাম বলে বেশ ভালোই কম লাইন ছিল। তো ওখানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে এই কুণ্ডতে সবাই দেখছিলাম জল ছোঁয়াচ্ছিলেন মাথায়। তো আমরাও সেই মতন মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এগোলাম। আর মন্দিরের পরিবেশটা ছিল খুবই সুন্দর। আর এই মন্দিরে কিন্তু তোমরা ভোগ খেতেও পারো, ভোগ খাওয়ার কুপনও কিন্তু এখানে দিচ্ছে। আর পরিবেশটা অপূর্ব। সাইডে কোপাই নদী চলে যাচ্ছে। আমরা আর আজকে কোপাই নদীর দিকটায় গেলাম না, কারণ আমাদের যেহেতু টোটো দাঁড়িয়ে রয়েছে। আর তোমরা যারা শান্তিনিকেতন আসছো, তারা যদি টোটোর নাম্বার চাও, আমাদের 4 জনের কিন্তু বুক করে গেছিলাম আমরা টোটো। আমাদের কিন্তু অনেকই কম ভাড়া পড়েছে, কিন্তু সিজন ওয়াইজ এখানে ভাড়া ওঠানামা করে। তো চলে গেছিলাম মায়ের গর্ভগৃহে। মাকে তোমরা কিন্তু মন ভরে পুজো দিতে পারবে। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে, নিজের নাম গোত্র বললেই ঠাকুরমশাইরা তোমাকে পুজো দিয়ে মায়ের হাতে ফুলও তোমার হাতে দিয়ে দিতে পারবে। আর আমরা সবাই মিলে ডালা নিয়েছিলাম 100 টাকার। 100 টাকার ডালার মধ্যে ছিল 5 রকমের ফল, আর যা প্রসাদ ছিল সেই প্রসাদ দিয়েছিলেন মায়ের মন্দিরটা। মায়ের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো মায়ের মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম সোনাঝুরি হাটে, আমাদের গন্তব্য ছিল। তো আমরা ওই অবধি টোটো রিজার্ভ করেছিলাম। প্রথমেই টোটো থেকে নেমে খেয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা। আর এই দাদার ব্যবহার খুবই ভালো ছিল। আমরা যতটাক্ষণ এই সোনাঝুরি হাটে ঘুরেছি, উনি কিন্তু আমাদের ব্যাগগুলো রেখেছিল, কারণ ব্যাগগুলো একটু ভারী ছিল। তো সেই জন্য সেই ব্যাগ নিয়ে তো ঘোরা যাবে না। আর জানো তো, এই পেয়ারা মাখাটা ছিল অসাধারণ। পেয়ারা মাখাটা খাওয়ার পরই আমাদের ইচ্ছে হলো একটু কুল মাখা খাওয়া যাক। তো তারপরেই দেখো কুলও মেখে নিয়েছি। তাহলে হ্যাঁ, বলো বলো। আর সোনাঝুরি হাট মানেই তো শাড়ির সম্ভার। শাড়ি থেকে শুরু করে কুর্তি, কুর্তি থেকে শুরু করে পাঞ্জাবি। দেখো অসাধারণ এই শাড়িটা। এই শাড়িটার দাম জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন 700 টাকা। এখানে যে মোডাল সিল্কগুলো রয়েছে সেগুলোও 700 টাকা করে চাইছিল। গুজরাটি সিল্ক। তাহলে যে কোনো কেউ একদম নিস, আমি আসলে টাকা দিয়ে দেবো।
এগুলো কত করে দিদি? ওই সবুজটা হবে ভাই, দেখো ওই একদম সবুজ। হ্যাঁ 38-40। আর প্রত্যেকটা পরিস্থিতি আমাদেরকে নতুন নতুন জিনিস শেখায়। যেরকম আজকেই ট্রেন থেকে ফেরার সময় জানো তো আমরা আনরিজার্ভ কামরায় উঠে পড়েছিলাম। তো গিয়ে দেখছি একটা সিট নেই, কি করব অগত্যা আমরা নিজেই মেঝের মধ্যেই বসে পড়লাম। আর ওখানে দেখো একজন ভদ্রলোক ওপরে শটাং পা মেলে শুয়ে আছে, আর এই দিদাকে দেখো সে মনের আনন্দে মালা গেঁথেই চলেছে। যাকগে চলে এলাম একদম শেষ পর্বে। যারা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কিছু যদি মনে হয় আরও কিছু দেখবো তাহলে কিন্তু একটু কমেন্ট করে চলে যাও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটা মজাদার স্পেশাল ভিডিও নিয়ে, হোলি স্পেশাল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।